একটা নতুন গল্প, আমার ইউকের ভ্রমণের আরেকটা নতুন দিন। তো সকালে ঘুম থেকে উঠে এমন একটা সুন্দর দৃশ্য নিজের চোখে দেখা, সুবহানাল্লাহ, অনেকই সুন্দর। বাসার আশেপাশটা এত সুন্দর, আমি হেঁটে হেঁটে একটু দেখলাম। তো আমাদের এখন নিউ ক্যাসেল এক্সপ্লোর করার সময়, আমরা একটু ঘুরবো নিউ ক্যাসেলে। তো আমাদের প্রথম দিন আমরা গিয়েছিলাম একটা সাগরের পাড়ে, সেখানে একটা লাইট হাউস দেখার আমাদের প্ল্যান। তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর দৃশ্য যে মানে সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া যে এত সুন্দর, নিজের চোখে আসলে না দেখলে বোঝার উপায় নেই। যদিও ক্যামেরাতে তার কিছুটাই আমরা বুঝতে পারি। এই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, জায়গাটা এত সুন্দর সাগরের পাড়ে। এটার অর্ধেকটা হচ্ছে স্টোন আর অর্ধেকটা বালু। তো আমরা পুরো জায়গাটাই সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম পরবর্তী যে গন্তব্য তার দিকে। তো আসলে মানে জীবনটাই একটা গল্প। আর আমার এই ব্লগগুলোতে আসলে আমি কোনো ইনফরমেশন বা অন্য কিছুর জন্য না, আমার জীবনের যে ভ্রমণের যে ছোট ছোট গল্প বা মুহূর্তগুলো, ওগুলোকেই আমি আসলে বলার চেষ্টা করি। এখানে তেমন আমি আমার ভালো লাগার অনুভূতিগুলো আমি এখানে বলবো। আকাশটা এত পরিষ্কার, মানে মানে মনে হচ্ছে যে আমি মেঘগুলোকে হয়তো ছুঁতে পারবো, এত সুন্দর। গন্তব্য হচ্ছে আলনিক ক্যাসেল। সো এই ক্যাসেলটা মেন সিটি থেকে বেশ দূরে, আমাদের যেতে অনেক সময় লেগেছিল, কিন্তু যাত্রাপথটা এত সুন্দর ছিল যে পুরো জার্নিটা এত সুন্দরভাবে আমরা উপভোগ করছিলাম যে চোখ ফেরানো যাচ্ছিল না। যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে যে দেখবো নাকি ভিডিও করব, মানে আমি বুঝে উঠতে পারছিলাম না। সুবহানাল্লাহ। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, সেটা হচ্ছে আলনিক ক্যাসেল। কাল তাই পথে ঘাটে সেঞ্চুরি পাতা পড়ে আছে, এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। তো আমরা চলে আসলাম আমাদের ক্যাসেলে। তো মানে প্রবেশ মুখ থেকে দুর্গ পর্যন্ত যেতেই অনেক লম্বা একটা পথ। তো ছোটবেলা থেকে আমার ক্যাসেল বা দুর্গ খুব পছন্দের একটা জিনিস। আমার দেখতে বা ওই জায়গাটা ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, রূপকথার গল্পের মতো। ছোটবেলায় রূপকথায় রাজা রানীদের গল্প পড়তাম, আর সেখানে ওদের দুর্গের কথা পড়তে পড়তে মানে নিজের মধ্যে একটা যে আমি দেখবো। সো ক্যাসেলের আশেপাশে অনেক রকম বাগান ছিল, গার্ডেন, ফুলের বাগান ছিল। যদিও আমরা ওগুলোতে ঘুরতে পারিনি বা সময় আমাদের হয়নি, কারণ কি ক্যাসেলটাই এত বড়, যেটা হয়তো বা ঘুরে দেখতে দেখতে আমাদের একটা ওদের নির্দিষ্ট টাইম আছে, বিকেল 5টা পর্যন্তই ওখানে থাকা যাবে। তো আমরা টিকিট নিয়ে যত দ্রুত সম্ভব দুর্গের দিকে বা ক্যাসেলের দিকে যাচ্ছিলাম। অনেকটা পথ হেঁটে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত বিশাল প্রাসাদের। তো প্রথম দর্শনে আমার মনে হলো ছোটবেলায় যে কার্টুনগুলো দেখতাম রাজা রানীদের, সেই বিশাল প্রাচীর ঘেরা দুর্গ। আস্তে আস্তে আমরা ভিতর প্রবেশ করলাম। এটার মানে বাহিরে যতটা বড়, তার এন্ট্রান্সের পরে এটার ইনসাইডটা অনেক বিশাল। মানে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে পুরো প্রাসাদটা দেখতে হবে। তো এটার বাইরের দিকটা যতটা সুন্দর, ভিতরেও অনেক সুন্দর ছিল। আমরা টিকিট নিয়ে এটার ভিতরে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউড ছিল না বা ছবি তোলা অ্যালাউড ছিল না। তো আমরা ভিতরটা অনেক সুন্দর করে দেখে এসে বাহিরটা এনজয় করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো রূপকথার জগতে চলে আসছি। প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাথর সেই ইতিহাসের পুরানো গল্প বলছে আমাকে। আছে হাজার বছরের গল্প, মনে হচ্ছে যে সময় থেমে গেছে এখানেই। আমার মানে অন্যরকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করছিল এই ক্যাসেলটায় আসার পর। অনেক হলিউড মুভির শুটিংও এখানে করা হয়েছে। হ্যারি পটারের মুভির কিছু দৃশ্য এখানে করা হয়েছিল। সো পুরো একটা অন্যরকম কি বলবো, যে ভালো লাগা কাজ করছিল। তো পিছনে আমার একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। আমরা এখানে হাঁটাহাঁটি পর ক্লান্ত হয়ে কফি খেলাম, কিছুক্ষণ গল্প করলাম, বিশ্রাম নিলাম।
এখানে আরেকটা জায়গা করা আছে যেখানে পুরোটা রূপকথার গল্পের মতো করে সেটটা রেডি করা। তো যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল একটু, সো ওরা বন্ধ করে মানে এটাকে ক্লোজ করে দিয়েছে, বন্ধ। তো তারপরেও আমরা এখানে ঘুরলাম, একটা হরর প্লেস আছে ওইখান দিয়ে পাস করলাম, একটু ভুতুরে টাইপের এনভায়রনমেন্ট এটার ভিতরে। তো যেহেতু অন্ধকার পুরোটাভাবে ক্লিয়ারভাবে শ্যুট করা পসিবল হয়নি, তো বেশ রোমাঞ্চকর একটা অনুভূতি ছিল। যাই হোক, বের হয়ে গেলাম ওখান থেকে। তারপর আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এত সুন্দর একটা ওয়েদার ছিল, রোদ মনে হচ্ছে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, শীতে হাড় কাঁপাকাঁপি অবস্থা। ইউকেতে আসার পর এরকম কিছু গাছে চেরির মতো লাল লাল কিছু একটা বেরি টাইপের ফ্রুটস, এটা কি গাছ আমি ঠিক জানি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে এটা বিভিন্ন কালারের হয়। তো আমরা 3 জন মিলে অনেক মজা করলাম, ছবি তুললাম আশেপাশে। মানে পুরো সময়টাকে আমরা খুব এনজয় করেছি। যদিও আমার কাছে মনে হয়েছে যে আর একটু থেকে গেলে ভালো হতো, হয়তো আর একটু সময় নিয়ে ঘোরা দরকার ছিল। যাই হোক, এই তো এইভাবে করতে করতে আমাদের ক্যাসেল ঘোরার আর আমার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে, আমরা দুপুরে আসলে ভারী কিছু খাইনি, তো আমাদের মনে হলো যে আমরা কোথাও খাবো এখন। যেতেও আমাদের বেশ সময় লেগেছে, যেতে যেতে প্রায় মানে বিকেল হয়ে গেছে। আকাশটা এত সুন্দর, মেঘগুলো তুলোর মতো উড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে মানে মেঘগুলোর নিচে মাটিতে নেমে আসছে এমন মনে হচ্ছিল, হাত দিয়ে হয়তো ছোঁয়া যায়। আমরা নান্দোজে চলে আসলাম। নান্দোজ আগে আমাদের দেশে ছিল, তো আমাদের খুব পছন্দের একটা খাবার। এখন যদিও বাংলাদেশে নেই, তো আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে আমরা পেয়ে গেলাম নান্দোজ। তো আমরা নান্দোজে বসে খাওয়া দাওয়া করলাম, অনেক হাসাহাসি করলাম, তো অনেক সুন্দর একটা সময় কাটালাম। আজকের গল্প এখানেই শেষ। নতুন গল্পই থাকবে নিউ ক্যাসেল টু এডিনবরা যাওয়া ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।